নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এনেছি ঢ্যাঁড়সের রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সটাকে আমি দুই মুখ ছাড়িয়ে দুই মুখ কেটে ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে আমি দানাগুলো ফেলে দেব। বন্ধুরা, এর ফলে কি হয়, যাদের এই দানা জাতীয় জিনিস খেলে অসুবিধা হয়, গাঁট ফোলা, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না। দেখুন, সমস্ত ভেন্ডি থেকে আমি এইভাবে দানাগুলো ফেলে নেব। এবার আমি লবণ, হলুদ আর এখানে 1 চামচ বেসন মাখিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, দেখো, তুলে নিচ্ছি। এবার তোলা হয়ে গেলে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, কয়েকটা রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এতে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার দেখুন ফ্রাইটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার যে কাজটা করব বন্ধুরা, এটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব। আর আপনারা চাইলে মিক্সচারে বেটে নিতে পারেন, তাতে শিলনোড়াতে বাটলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। বাটনাটা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার কড়াইতে আমি সেই ভেন্ডিগুলো দিয়ে এই বাটনা মশলাটাও দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভাজা ভেন্ডি মশলাটা, তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, লবণ, হলুদ আর দিয়ে দেবো একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, প্লিজ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এবার দেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবার একটু ঢেকে রাখছি। এবার আমি ফিরে আসলাম। দেখুন, এবার একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, প্লিজ যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো